কারণ এমন শব্দ আমার নবীর শানে আপনি পড়েন নাই, লা তাকুলু রায়না। কেমনে বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা? আপনারা না বড় বড় দরসুল কোরআন করেন, আপনাদের মতো মুফাসসিরে কোরআন রুয়ে জমিনে নাই। আপনারা তো পুরা 12 বছর ব্যাপী দরসুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল করেন। আপনারা তো আমাদের চেয়ে বেশি জানার কথা। এই সূরা বাকারার আয়াত বাচ্চা পুলো জানে, এটা জানেন না? লা তাকুলু রায়না, রায়না বলার মধ্যে অসুবিধা কি ছিল? সেই কারণে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি ইবনে কাসির পড়েন, বাগাবী পড়েন, কুরতুবী পড়েন, অনেক দূরে যেতে হচ্ছে না। ছোট ছোট তাফসীরের কিতাব এগুলা পড়েন। আমরা তো মুফাসসির না, ছোটখাটো লোক। ওনারা তো বড় বড় তাফসীরুল কোরআন করেন, বহুত বড় বড় মুফাসসির। এই জন্য আমি বলি, কত বড় আপনারা মুফাসসির, এটা ইংরেজিতে প্রমাণিত হয় না। 2-4টা ঠুসঠাস ইংরেজি বলা দিয়ে মুফাসসির প্রমাণিত হয় না। আমি বলতেছি, যদি মুফাসসির হন তো এখানে কিতাব রাখবেন, ইবনে কাসির, বাগাবী, কাশাফ, রাজি, একটা একটা নিয়ে পড়বেন। যে আয়াত পড়েছি, আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির এটা বলেছেন, যেটা বলেছেন তা বাংলায় অনুবাদ করিয়েন না, এটা ওখান থেকে আরবিতে পড়বেন জবর দিয়ে। তারপরে না আমরা বুঝবো হুজুর বড় মুফাসসিরে কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম কোনো কিছু না বুঝলে রায়না বলতেন। রায়না মানে ইলতাফিত ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু দৃষ্টি দেন, এটা আমাদেরকে আরেকটু বুঝাই দেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই শব্দটা ইহুদের ওখানে গালি ছিল। কি ছিল? গালি। তো তারা এটা হাসাহাসি শুরু করেছে। তো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীরবে নিবৃত্তে গালি দিতাম। এখন মুসলমানরা যেহেতু রায়না বলে, আমাদের জন্য একটা সুযোগ হয়েছে স্পষ্টভাবে গালি দেওয়ার। বুঝতে পেরেছেন এই কথা? হাই হাই। ফাসামিআহা সাদ ইবনে মুআজ ওয়া কানা ইয়ারিফু লুগাতাহুম। এই কথাটা হযরতে সাদ বিন মুআজ শুনেছেন। উনি ইহুদিদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন। বোঝার পরে ফাকাল লিল ইয়াহুদ, উনি ইহুদিদেরকে বলেছেন, আলাইকুম লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক। লা ইন সামি'তুহা মির রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরিবান্না উনুকাহু। কালকের পর থেকে যদি তোমাদের কারো মুখে এই শব্দ আমার নবীর শানে শুনি, তার গর্দান ফেলে দেব। সাদ বিন মুআজ আমার নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে তারা নিজেরা বলা বলি করতেছে যে এতদিন তো ভিতরে ভিতরে গালি দিতাম, এখন বাইরে গালি দেওয়ার সুযোগ হয়েছে। তখন তারা মুসলমানদেরকে বলতেছে, রায়না তো তোমরাই বলতা, রায়না তোমরাই বলো, এটা তাদের লুগত, তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে গালি। হযরতে সাদ বিন মুআজ বলেছেন, কালকের পর থেকে কারো মুখে যদি, কোন ইহুদির মুখে যদি এই শব্দ শুনি, গর্দান ফেলে দেব। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনগণ, আজকের পর থেকে রায়নাও বলবে না। কেন? কারণ এমন শব্দ আমার নবীর শানে আপনি পড়েন নাই, লা তাকুলু রায়না। কেমনে বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা? আপনারা না বড় বড় দরসুল কোরআন করেন, আপনাদের মতো মুফাসসিরে কোরআন রুয়ে জমিনে নাই। আপনারা তো পুরা 12 বছর ব্যাপী দরসুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল করেন। আপনারা তো আমাদের চেয়ে বেশি জানার কথা। এই সূরা বাকারার আয়াত বাচ্চা পুলো জানে, এটা জানেন না? লা তাকুলু রায়না, রায়না বলার মধ্যে অসুবিধা কি ছিল? সেই কারণে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি ইবনে কাসির পড়েন, বাগাবী পড়েন, কুরতুবী পড়েন, অনেক দূরে যেতে হচ্ছে না। ছোট ছোট তাফসীরের কিতাব এগুলা পড়েন। কি বলেছেন উলামায়ে কেরাম? তো হযরতে ইমাম কুরতুবী বলছেন, ফি হাযিল আয়াতে দালিলান আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদ লিতানকিজ ওয়াল গাদ লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেন আমার নবীর শানকে মোটামুটি খাটো করার সম্ভাবনা রাখে এমন শব্দ যেন আমার নবীর শানে ব্যবহার না করি। এই আয়াতের মধ্যে ওই দলিল রয়েছে। এর পরবর্তীতে আমারু ইউখাতিবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইজলাল। তো ওয়াকুল উনজুরনা, ইমাম কুরতুবী বলতেছেন এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, নবীকে যখন সম্বোধন করবেন বিল ইজলাল, ইজলাল মানে জাল্লা জালালু বলি না, জাল্লা জালালু, কেন? গ্রেট। তো নবীকে যখন অ্যাড্রেস করবা, তো নবীর অ্যাড্রেসের মধ্যে যেন জালালিয়ত থাকে, সম্মান থাকে, আদব থাকে, ইজ্জত থাকে, তাজিম থাকে। হযরতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন, আপনারা বলে বড় বড় মুফাসসিরের কোরআন, তো আপনারা এগুলো পড়েন না? এগুলো তো আমরা আপনাদের কাছ থেকে শেখার দরকার ছিল। ওয়াযালিকা আন্নাল মুসলিমিনা কানু ইয়াকুলুনা রা'না ইয়া রাসূলুল্লাহ মিনাল মুরাআ। আচ্ছা, এর পরবর্তীতে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না গেল। তাইলে কোরআনের মূলনীতি কি? মুফাসসিরিন ইকরাম এবং কোরআনের আয়াত অনুযায়ী মূলনীতি হচ্ছে আমার নবীর শানে বিন্দুমাত্র সংকোচন ঘটে, তানকিসে নবুবতের সম্ভাবনা দেখা দেয় এমন শব্দ আমার নবীর শানে চয়ন করা নিষেধ, হারাম। কি করতে হবে? তো যখন নবীকে অ্যাড্রেস করবেন তো নবীর শানে অসম্ভব তাজিম এবং সম্মান সূচক শব্দ ব্যবহার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা শুধু এই আয়াত আর দ্বিতীয় আয়াত, আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদব শিখাচ্ছেন। আমাদের আরেক ভাই, সিনিয়র ভাই, শুনেছি অনেক বড় আলেম বর্তমান যুগে। এখন বড় আলেম আমি কেমনে বুঝবো? বড় কোনো মাদ্রাসায় পড়াইলে বুঝাইতে হবে, এখন তো বক্তব্য শুরু। তো উনি বলতেছেন কোরআনে পাকের মধ্যে আপনি নবীর জন্য দোয়া করবেন। কি করবেন? নবীর জন্য দোয়া করবেন। তো কোথায় বলছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান? আজকে আমরা তো গরিব শরীফ মানুষ, মূর্খ মানুষ, আমরা কোনোদিন কোন জায়গার মধ্যে পাই নাই যে নবীর জন্য দোয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। বলা হচ্ছে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর দরবারে তো বড় আওয়াজে বলবেন, এটা মুমিনদেরকে বলছেন, কাফের মুশরিকদেরকে না। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কারণ সাহাবীরা কোন এক সময় হয়তো আমার নবী বসে আছেন, তারা কথা বলতে বলতে আওয়াজ উঁচা হয়ে যায়। তো আওয়াজ উঁচা হয়ে যায়, এখন এই আদব কে শিখাবে? আমার নবী তার বলতে পারতেছেন না আমার মজলিসে বসে তোমরা যে বড় আওয়াজে কথা বলতেছো এটা আদবের খেলাফ। না, আমার নবী এটা বলেন না। আমার নবীর দরবারের আদব আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার সাহাবায়ে কেরাম মনে রাখবেন, এই যে বড় আওয়াজে কথা বলা, এক একজনের ভয়েস কট এক এক রকম। কেউ ছোট আওয়াজে কথা বলে, কেউ বড় আওয়াজে কথা বলে, এটা ভয়েস কটের কারণে। আবার অনেক সময় ইন্টেনশনালি হয়। আমার আল্লাহ বলতেছেন কট মট বুঝি না। কি বুঝি না? কট মট বুঝি না। বস নবীর দরবারে যখন কথা বলবা ধিমি আওয়াজে। ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন একটা বিষয়ে একটা আর্গুমেন্ট হচ্ছিল, ডোন্ট টেক ইট নেগেটিভলি, যে কোনো বিষয়ে আর্গুমেন্ট হতে পারে, আওয়াজ একটু উঁচা হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে ফারুক আজমদের ঈমানের অবস্থা দেখেন। তো এরপরে ফারুক আজম কথা বলতেন আমার নবীর মসজিদে, আবার জিজ্ঞেস করতে হইতো, হুজুর আরেকটু বলেন, আওয়াজ নিচে হয়ে গেছে। সাহাবায়ে কেরামের শান। তো আমার আল্লাহ বলতেছেন আওয়াজ উঁচা হবে না আজকের পর থেকে।